হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিউটি কুইন ঐশীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম একটা নিউ ব্লগের সাথে। আজকের ব্লগটা হচ্ছে লোকনাথ পুজোর ব্লগ। আর এই যে আলপনাগুলো দেখাচ্ছি, এগুলো আমি দিয়েছি সকালবেলার বাসি কাজবাজ সারা সেরে আর কি ওই ঠাকুরের কাজে বসে পড়েছি। পাথর পাথর মুছে পরিষ্কার করে আলপনা দিয়েছি। আর এই যে এগুলো হয়ে যাওয়ার পর পুজোর কাটাকাটি করতে বসেছি। ঠিক আছে, তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। আর আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, এই যে অমৃতিগুলোকে একটা ঠাকুরের প্লেটে সাজাচ্ছি। আর ফলগুলো প্রায় কাটা হয়ে আসছে, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি। দেখো, আর অমৃতিগুলোকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সত্যি বলতে খেতেও খুব সুন্দর হয়। ঠিক আছে, তো তোমরা কে কে খেয়েছো সেটাও কমেন্ট করে জানিও। আর এই যে বালতিতে ফল রেখেছি, ধুয়ে ধুয়ে কাটছি। আর বাকি জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো বাকি বাইরেও আমি আলপনা দিয়েছি, তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না বিকজ আমি কাজ করছিলাম। তো একটা ভাগ্নিকে দিয়ে আমি ফোনটা ধরিয়েছিলাম, যেহেতু ও সব ভিডিও করতে পারেনি, যেটুকু করেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তো তোমরা দেখো। বড় প্লেটটাতে আমি 5 রকমের ফল দিয়েছিলাম, মনে ছিল 7 রকমের, জায়গা হয়নি যেহেতু, সেই জন্য 5 রকমের ফল দিয়েছিলাম। আর এই যে ছোটো প্লেটে মিষ্টিগুলো সাজায় বলে মিষ্টি বের করছি। সব সন্দেশ নিয়ে এসছে। এই যে মিষ্টিগুলোকে সাজাচ্ছি, মিষ্টিগুলোকে লাস্টে ফুল তৈরি করবো আর কি মিষ্টিগুলোকে নিয়ে। তো ফুলটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট করো প্লিজ। তো দেখো, আর এদিকে হচ্ছে আমি কাজ করছি, আর বাচ্চাগুলো প্রচুর চিৎকার করছে। আমার মেয়ে আছে, ননদের 2টো মেয়ে আছে, আমার দিদির ছেলে আছে, বাচ্চাগুলো প্রচুর চিৎকার করছে, খেলা করছে। তো তোমাদেরকে একটু পরে ওদেরকেও দেখাবো ওরা কী করছে। তো এই দেখো, আমি মিষ্টিগুলোকে প্লেটে অলরেডি সাজিয়ে ফেলেছি। এবারে পুজোর জোগাড়টা প্রায় আমি একাই করেছি, মানে টোটালটাই আমি একা করেছি। কখনো একা করি না, কিছু কিছু হেল্প শাশুড়ি করে দেয়। ঠিক আছে, তো এবারে টোটালটাই আমি একা করেছি। আর আমার বর মশাই এসে হচ্ছে একটু হাতে হেল্প করে দিয়েছিল, পুজোটা যেহেতু ওই করবে। ঠিক আছে, তো আলপনাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে কেউ ভুলে যেও না। ঠিক আছে, দেখো ঠাকুরের গোছানো গাছানোটা কেমন হয়েছে। তারপরে ফুলের মালা টালা দিয়ে এবার সাজানোর প্রস্তুতি নিচ্ছি আর কি। ঠিক আছে, তো এই ফুলগুলোকে ফুলদানিতে রাখলাম, সব কিছু নামিয়ে নিয়ে ঘর টটগুলো সাজাবো, সাজিয়ে ঘর বসাবো। আর ওদিকে মাঝখানে হচ্ছে একটু স্কিপ করছিলাম, যেহেতু পায়েস বসিয়ে এসেছিলাম, পায়েসটা মাঠে যেতে হচ্ছিলো। আর এই দেখো এরা কী করছে, ওই বাচ্চাগুলোর কথা বলছিলাম, ওরা প্রচুর মানে দুষ্টুমি করছিলো। আর এই যে ছোটো প্লেটে ঠাকুরের ফলগুলো সাজিয়ে দিচ্ছিলাম। এই থালাতে হচ্ছে আমরা ডেলি ঠাকুরকে খেতে দিই যেহেতু, তো সেই থালাতেও আমরা ফল কেটে কেটে দিচ্ছিলাম। আমি দিচ্ছিলাম ফলগুলো কেটে কেটে। তো যেহেতু 7 রকম ফল নিয়ে এসছে, 2 রকম ফল বাদ চলে যাচ্ছিলো, তো সেই 2 রকম ফল প্লাস অমৃতি টমৃতি দিয়ে এই প্লেটগুলোকে সাজিয়ে দিচ্ছিলাম। সাজাতে অনেকটাই সময় লেগেছিল প্রায়। আর এই যে আমার বর মশাই ঘরটাকে আঁকছে, লক্ষ্মী ঠাকুরের ঘট। তো লক্ষ্মী ঠাকুরের ঘট বৃহস্পতিবার ছাড়া তুলতে নেই সেটা আমি জানি, বাট কিছু করা ছিল না। ঘটের মাটিটা পুরোটাই ফেটে গেছিলো, মানে ঘরটা নিচে পড়ে যাবে এমন অবস্থা হয়ে গেছিলো। তো টোটালটা যখন বাড়িতে কোনো পুজো হয় তখন হচ্ছে এই পাথরটা আমি মানে ঠাকুরের সাবান দিয়ে মাজি। ঠিক আছে, মেজে ভিজা কাপড় দিয়ে মুছে, শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে প্রত্যেকটা ঠাকুরের ফটো টটো সব ঠাকুরের কাপড় দিয়ে মুছে সেগুলোকে লাগাতে। যেহেতু ঘটের মাটিটা ফেটে গেছে সেহেতু আমি হচ্ছে মানে ঘরটাকে তুলে নিয়েছিলাম। বৃহস্পতিবার ছাড়া আমি তুলি না, তো ঘরটা মাটিটা ফেটে গেছিলো বলে মাটিটাকে তুলে নিয়েছিলাম, নতুন মাটিতে করে ঘরটাকে বসাবো বলে তাই জন্য তুলে নিয়ে এসেছিলাম। এখন অ্যাট লাস্ট কী হয়েছে দেখো, ফুলটা নিয়ে এসছে, তার মধ্যে যেহেতু বৃহস্পতিবার নয় তাই কোনো কলা, পান পাতা, কর্পূর কিছুই দেয়নি। ঠিক আছে, তো কি করব, কিছু নেই যখন, তখন ওই যা ছিল তাই দিয়েই মানে দিতে হয়েছে আর কি। আর কিছু করা ছিল না, কোনো উপায় ছিল না। তো ওই আম পাতা দিয়েছিলাম, দুর্বা ঘাস দিয়েছিলাম, আর হচ্ছে তুলসী পাতা আর কুচো ফুল দিয়ে ঘরটাকে বসিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু আর কিছু দেয়নি। তো সেই জন্য
ওইগুলো দিয়ে এই ঘরটাকে বসানো হয়েছিল। তারপর লোকনাথ বাবার ঘরটাকেও আমার হাজব্যান্ড হচ্ছে এঁকে নিল। ওই যে দেখো পাশে যেটা মোটা মতো ঘরটা, ওটা হচ্ছে লোকনাথ বাবার সামনে বসানো হবে, আর যেটা হচ্ছে সরু মতো ওটা লক্ষ্মী ঠাকুরের ঘট। ঠিক আছে, তো এই যে আম পাতাতে সিঁদুর দিচ্ছে। আবার আমি কিছু একটা বলছিলাম, যাই হোক হবে মনে পড়ছে না, তো ওই জন্য ভালো করে শুনতে যাচ্ছিলো। ঠিক আছে, আর আমি সত্যি বলতে আলপনা খুব একটা ভালো পারি না, যতটুকু পারি যা পারি মানে বাড়িতে পুজো হলে আমি আলপনা দিই। ঠিক আছে, আমি ছাড়া কেউ দেয় না। আমার হাজব্যান্ড খুব ভালো পারে, বাট সময় হয় না। ঠিক আছে, তো যার জন্য আমি দিই। আমি সমস্ত কিছু পরিষ্কার করে, আমার এগুলো করতে সত্যি খুবই ভালো লাগে। আর যেহেতু এখন মাম আছে তাই খুব একটা টাইম পায় না, তাও এবারে দিদি ছিল বলে দিদি মামকে খাইয়ে দাইয়ে দেওয়া সমস্ত কিছু করেছে বলে ঠাকুরের টোটাল কাজটাই আমি একা হাতে করতে পেরেছি। আর সকাল থেকে সারাদিন হচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই মানে আমরা দুজনেই উপোস ছিলাম আর কি, উপোস করেছিলাম। তো ফার্স্ট ভেবেছিলাম যে করবো না, পারবো না, তারপরে দেখলাম যে না, যখন ঠাকুরের কাজ করতে করতে প্রায় 3টেই বেজে গেছিলো, তারপর ভাবি আর কিছুক্ষণের ব্যাপার। আর সত্যি বলতে খুব একটা খিদেও পাইনি, মাঝখানে একটু পেয়েছিল ব্রাশ করার পর, তারপর আর খুব একটা খিদে পাইনি, তাই জন্য আমি উপোস করে ফেলেছিলাম। আর ঠাকুরের পুজো হওয়ার পরে তারপরে আমরা প্রসাদ খেয়ে উপোসটা ভেঙেছিলাম। তো এই যখন তোমাদের দাদাভাই প্লেটগুলোকে সাজিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে জল শাক, এটা আমরা প্রত্যেক দিন দিই। এটা দিলে নাকি সংসারে কি শান্তি ফিরে আসে, এরকম মানে বলেছে আর কি শাশুড়ি মা। তো যার জন্য প্রত্যেক দিন ওই শাকটাকে মাজি, এমনি আমাদের নর্মাল যে শাকটাকে বাজে সেই শাকটাকেও মাজি, আর এই শাকটাকেও মেজে জল দিয়ে রোজ রাখতে হয়, তাহলে নাকি সংসারে শান্তি থাকে আর কি, শান্তি বজায় থাকে এরকম বলে আর কি। তো যার জন্য এই কাজটা করি। এই যে ফাঁকা প্লেটটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কি তোমার ধূপধানি আর প্রদীপ বসে। তো আর লাস্ট তোমাদের দাদাভাই হচ্ছে কি প্রদীপটাকে বসাবে না। ঠিক আছে, মানে প্রদীপটা ওইখানে শিখাটা লোকনাথ বাবাটা হচ্ছে যে সাদা কালার নিয়ে এসেছিলো বলে। কি হলো কোথায়, কি এবিসি, কিসের এবিসি? এই তো নাম্বারটা তো, এই নাম্বার এইখানে যাবি তো, এই তো একটু পঞ্চাশ, এই একটু পঞ্চাশ, এই যে দেখো আমাদের পুজো প্রায় শুরু হয়ে গেছে, সমস্ত কিছু জোগাড়জাটি করার পর। তো মাথায় যেহেতু কাপড় দিয়ে ঠাকুরের পুজোতে বসতে হয়, আমার মায়েরা যেটা শিখিয়েছে, তো আমি যেহেতু শাড়ি খুব একটা পরি না, খুবই কম পরি, তাই জন্য নাইটি পরাতে আমি ওড়না নিয়ে মাথাতে ঢাকা দিয়েছিলাম। তো এই যে দেখো আমাদের ঠাকুরের ফাইনাল লুক কেমন সাজানো হয়েছে কি বৃত্তান্তে, তো তোমরা কমেন্ট করো। ঠিক আছে, টোটালটাই আমি একা হাতে করেছি এবারে, একদমই একা হাতে। ঠিক আছে, মানে কেউ কিছুই করে দেয়নি। আর তোমাদের দাদাভাই হচ্ছে জাস্ট পুজোটা করেছে, আর আমি যখন ফলগুলো কেটে দিচ্ছিলাম তখন জাস্ট হাতে ওখানে বসিয়ে দিয়েছে, ব্যাস। বাকিটুকু আলপনা দেওয়া, মোছা, ঠাকুর সাজানো, ঠাকুরকে খেতে দেওয়া, আর ঠাকুরের ঘট মানে সাজানো আর কি। ঠাকুরটা এঁকে দিয়েছে, ঘটের ওপর ঠাকুরটা দাদাভাই এঁকে দিয়েছে, বাকিটা আমি করেছি। দেখো মাম কি মানে খেলা করছে আর কি। ঠিক আছে, তো এই যে দেখো আমাদের পুজোর পর্ব চলছে, তোমাদের দাদাভাই পুজো করছে। তারপরে ওই যে গায়ত্রী মন্ত্র জপ করতে হয়, যেহেতু আমরা ব্রাহ্মণ পৈতে আছে, তো তাই জন্য গায়ত্রী মন্ত্র জপ করছে। আর আমার শাশুড়ি বাচ্চাগুলো বলে দিচ্ছিল আর কি। ঠিক আছে, আর এই যে দেখো বাচ্চাগুলো কি দুষ্টু করছে, প্রচুর দুষ্টুমি করছিল, প্রচুর চিৎকার করছিল। ঠিক আছে, এই যে আরতি প্রদীপ নিয়ে শুধু বলছে কাকে দেবো বলে বকর করছিল। আর এই যে অ্যাট লাস্ট আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি প্রণাম করছি ঠাকুরকে। এই যে দেখো এবার ঠাকুরের মানে টোটাল লুকটাই তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই ঠাকুর ঘরটা কি জানো?